এদেশের নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা হামলা দিল, হাজারা মানুষকে জেলখানায় বন্দী করলো, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করলো। বলেন তো বাজান, আজকে কি তিনি ক্ষমতায় আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, ক্ষমতা কারো চিরকাল টিকে থাকতে পারে, আজকে আছে কালকে থাকবে না। কি বাহাদুরি, কি দাম্ভিকতা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথায় আছে 9 বছরে রাজা 10 বছরে সাজা। নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেল। কি দুঃখজনক একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? যা তারা কল্পনাও করে নাই, আল্লাহ সেইটাই ভাগ্যে ঘটাইয়া দিয়েছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সব রেখে ফেলে গেছে। কি সিরাজগঞ্জের মুসলমান, আমার কথা কি আপনারা রাগ করেন? উনি কি আর আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তার মানে দেশের প্রতি মায়া আছে, এদেশে আসার আগ্রহ আছে। কথা কর নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন। রাগ করেন না, রাগ করেন না আমার ভাইরা, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওরা কখনো চিরকাল পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজাল, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার ক্ষমতার থেকে নামানোর মালিককে। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। একটু চিল্লায় কর। আবার লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। হে বাজান গো আমার, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। বাজান বলেন তো, জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরবে এলাকায় থাকা যায় না। তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, এরকম নেতা আছে না নাই? বেশি বাহাদুরি দেখাবেন না। আপনার মতো কত নেতা এলো আর গেল, এই দুনিয়া মাতবাড়ি করা জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। তবে সূরা মুলুকের একটি ফজিলত আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক যারা নিয়মিত আমল করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আর সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে?
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শোনেন, আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। যেহেতু কবরস্থানের মাহফিল, একটু যাওয়ার আগে অন্তত আমলের 2-4টা কথা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন বাজান। একটু অপেক্ষা করেন, আমরা আলোচনার সামনের দিকে নিয়ে যাব। বেশি নড়াচড়া করিয়েন না, আর যারা উঠবেন একটু দ্রুত গেলে আমার জন্য ভালো হয়। কথাকে বুঝাতে পারলাম? আর যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু পূরণ করে সামনে আসেন, একটু সামনে আসেন, চেপে চেপে বসেন, একটু পরিবেশ দেন, কথা বলার মতো পরিবেশ দেন। আমরা মানে রাত 12টার পরে আলোচনা করা বক্তাদের জন্য কঠিন, শ্রোতাদের জন্য শোনাও কঠিন। এটা কঠিন সময়, মানে এমন এক সময় আমারে তুলছে, এ সময় মানুষ কবরেও দাফন রাখে, মানে এই সময় মানুষকে মানুষ কবরও দেয় না। কথা কয় না কেন? মানুষ কয় যে অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করো, এ সময় কবর দেওয়ার দরকার নাই। তেমন এক সময় আমারে উঠাইয়া দিছে, কঠিন একটা সময়। আর এদিকের অবস্থা নাই বা বলি, মাইক যদি মোটামুটি ভালো হয় আলহামদুলিল্লাহ, যেটুকু সময় আমি পাবো আমি চেষ্টা করব। আর মাইক যদি খারাপ হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? এদিকে একটা টেনশন কাজ করে। তবে ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা নাজিল করেন। একটু জোরে কর না আমিন। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেন, জোরে বলেন আমিন। তাহলে কথা বলে একটু সহযোগিতা করবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায় আলোক। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার মালিক, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায়, এরা কি জানেন? গাজীপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসাতে থাকে, তার পরিচয় হলো ভাড়াটিয়া। ওই বাসাটা ভাড়া নিয়ে থাকা লাগে, পরিচয় হলো ভাড়াটিয়া। এই দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, এই পৃথিবীর জমিনে ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয়। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, নেতাকে বাগি পাইয়া জনগণ কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা ইতিহাস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, নেপালের দিকে তাকায় দেখেন, ক্ষমতার চেয়ারে রেখে পালিয়ে গেল। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছে, চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছে, আল্লাহ থাপ্পড় মারে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই দেশের ক্ষমতায় ছিল, এদেশের মানুষের উপরে জুলুম করার কারণে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করলো, রাতের আধারে কত মানুষের উপরে নির্যাতন জুলুম করলো, আয়না ঘর বানাইলো। কথা কয়
এদেশের নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা হামলা দিল, হাজারা মানুষকে জেলখানায় বন্দী করলো, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করলো। বলেন তো বাজান, আজকে কি তিনি ক্ষমতায় আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, ক্ষমতা কারো চিরকাল টিকে থাকতে পারে, আজকে আছে কালকে থাকবে না। কি বাহাদুরি, কি দাম্ভিকতা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেল। কি দুঃখজনক একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? যা তারা কল্পনাও করে নাই, আল্লাহ সেইটাই ভাগ্যে ঘটাইয়া দিয়েছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সব রেখে ফেলে গেছে। কি সিরাজগঞ্জের মুসলমান, আমার কথা কি আপনারা রাগ করেন? উনি কি আর আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তার মানে দেশের প্রতি মায়া আছে, এদেশে আসার আগ্রহ আছে। কথা কর নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন। রাগ করেন না, রাগ করেন না আমার ভাইরা, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওরা কখনো চিরকাল পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজাল, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার ক্ষমতার থেকে নামানোর মালিককে। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। একটু চিল্লায় কর। আবার লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। হে বাজান গো আমার, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। বাজান বলেন তো, জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরবে এলাকায় থাকা যায় না। তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, এরকম নেতা আছে না নাই? বেশি বাহাদুরি দেখাবেন না। আপনার মতো কত নেতা এলো আর গেল, এই দুনিয়া মাতবাড়ি করা জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কা নগরীতে এরকম একটা পাতি নেতা ছিল, যার নাম ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার কাফিরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাথুজ্জা দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলায় দিতে চায়। আমার নবীকর পাকা দানে মই দিতে গেছে, ওর বাড়ি থেকে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ ছিল? না বাজান, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না। এইজন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে যখন রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে কি করা যায়? হযরত ওসমান নরম সাহাবী ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা কোন ঠিক কিনা? ওসমানের কথা শুনে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আমি চাই আমার চেহারা দেখার আগেই ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকায়, আছে না নাই? অনেকে দোয়া করে আর দড়ি পাকায়। কেউ আবার মুনাজাতের সময় দেখবেন প্রেসার মাপে, এরকম আছে না নাই? আবার দেখবেন অনেকে হাত না তুলে চুপচাপ থাকে। হুজুর যখন মুনাজাত শেষ করবে তখন বলে আমিন, আর বলে হুজুর আজকের মুনাজাতটা সেই হয়েছে। ওই বাটপার কিন্তু হাতই তুলিনি, আছে না না? আমার ভাইয়েরা, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না বাজান। এই গ্রামের নাম বলবো নাকি অন্য গ্রামে চলে যাব? না, এই গ্রামের নাম বলি মন খারাপ করতে পারে। চলে গেলাম পাইকার তুলি, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা গহনাটা সব চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেল। একজন কাজীপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা পাইকার তুলির ইমাম সাহেবকে দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে, জানমালে রক্ষা করে। হুজুর এইবারে হাত তুলে বলে আল্লাহ, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা কাঠি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যায় না। আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে কয় আমিন আমিন। কথা কন না কেন? জিলাপির লিসা চোরেরও আছে না নাই? ওই জায়গায় হুজুর হাত তুলে দোয়া না করে যদি বলতো এই পাই করে তুলের যুবকেরা এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে 7 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কই তোমায় কি তওবা করে ভালো হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। এদেশেও চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, তাজাবাজি, খুন ধর্ষণ বন্ধ হচ্ছে না। মনে রাখবেন বাজান, এই দেশে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হয় যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন আর 2-3 ঘন্টা পরে পরে ব্রেকিং নিউজ দেখান, বিশ্বাস করেন বাংলাদেশে চুরি বন্ধ হতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। কিন্তু আজ থেকে 1500 বছরের আইন তাদের কাছে পছন্দ হয় না, বলে এগুলো ব্যাকডেট। কথা কেন বলতেছে এগুলো অনেক আগে, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, ওয়ান টেস্ট, একবার টেস্ট করে দেখো। আল্লাহর আইনে বান্দাকে কেমনে সোজা করা যায় আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? একবার খালি একটা মানুষের হাত কেটে প্রচার কর, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, বলবে না খেয়ে থাকবো, ভিক্ষা করব, তাও চুরি করব না। কিন্তু নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা জানে যদি আল্লাহর আইন চালু করি, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা কোন ঠিক কিনা? পানি তো উপর থেকে নিচে করা। এই জন্য বাজার স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী পাইলেন, আগামীতে 13 নম্বর প্রধানমন্ত্রী পাবেন আপনারা। কিন্তু এদেশে কেউ নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ করলো না, চুরির আইন এদেশে চালু করলো না। দেশের চুরি বাইরে বাইরে এমন অবস্থা হয়ে গেছে, মানুষ একটু সিসি ক্যামেরা লাগাইছে স্বর্ণের দোকানে, সে স্বর্ণের দোকান লুটপাট করবে যায়, স্বর্ণ তো নেয় নেই, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। কথা কোন ঠিক না? এই জন্য বাজান গো আমার, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের আইনটা লাগবে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার আর ভারতের পানি পড়া দিয়া এ সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করা হবে সেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর আইন কারা?
আল্লাহর আইন ওরা কেন চালু করতে চায় না? কারণ আল্লাহর আইন চালু করলে ওদের দুর্নীতি করা হবে না। এজন্য বাজান উচিত কথা যদি কই পিঠের উপর দেওয়া যাবে মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, ওরা যা ইচ্ছে ট্যাগ লাগাক। আমরা হক কথা বলছি, বলবো। কোন বাতিল আর জালেমের ভয়ে এই কণ্ঠ কখনো থামবে না। কথা বলে ঠিক কিনা? আমরা হক কথা বলবোই। ওরা মৌলবাদ বলুক, জঙ্গিবাদ বলুক, রাজাকার বলুক, এতে কোনো আফসোস নাই। কথা কয় না কে? আলেমেরা একটু আল্লাহর আইনের পক্ষে কথা বলে, তাই বলে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয়, বড় বড় কথা বলে, এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ভোটের নামাজি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কোন সাহাবী আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন ঘোষণা করলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী শেষে দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারিতে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী রে, এত বড় বীরের সামনে যাইতে তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান দেখে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী তখন ওসমানের তরবারিটা হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়, মারছে দৌড়। আল্লাহু আকবার। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, আমার তখন ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী তখন বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কর। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি আপনারা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তখন দাগ টানতেছেন। বাজান এরকম দাগ টানা, আট টানা, দাগটা টানা শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে যা। এ আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখ, আয় খেলা হবে, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার। একটা আওয়াজে অনেক কিছু। বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পা নাই, কিন্তু চোর ঢুকছে টের পাইছে। যদি কিছু না পারুক খালি জবান দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকি না ভাগে দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? আর যদি মুসলমানেরা নারাই তাকবীর হুঙ্কার দিতে পারে, মুসলমানদের অস্ত্র হলো নারাই তাকবীর। কথা বলেন। আর যদি মুসলমানেরা নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমানেরা লঙ্কি পরার টাইম পাবে না। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু, খালি আওয়াজ দিয়ে ময়দানে নামে, দেখবেন বাতিলেরা লেজ গুটে পালাবে। কথা কয় তো মুসলমান আওয়াজ দেয় না। মুসলমান ভীত, কয় হুজুর অবস্থা সুবিধার না, বেশি এদিক সেদিক যাইনি, তেল তেল আওয়াজ করেন। কথা কন, তেল তেল আওয়াজ আমরা করি না। কথা কন। আপনি যেভাবেই বলেন আপনার কায়দায় ওয়াজ হবে না, ওয়াজ হবে আমার কায়দায়। কথা কন। আপনি বুঝায় লাভ হবে না, হক কথা বলতে হবে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? আগ্রহ আছে? কারা কারা একটু হাত তুলে দেখেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? এই চারজনের মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন বাজান। শুধু কে তাই, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন বাজান। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই, 2-3 ঘন্টা চলে যাবে, নবী সুলাইমানের কাহিনী ইতিহাস শেষ করা যাবে না। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে উঠে বাতাসকে যখন অর্ডার দিতেন বাজার, বাতাস তার আনুগত্য ছিল। পয়গম্বর যেখানে ইচ্ছা পোষণ করতেন সেখানে বাতাস তার সিংহাসন ওরাইয়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার।